তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বলে শুধু আলোচনা করব না, এটা অনেকের ক্ষেত্রে এই ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। কি স্যার সমস্যা? নেশায় আসক্ত। ছেলেমেয়েরা এখন প্রচুর পরিমাণে নেশায় আসক্ত হয়ে পড়ছে। মা বাবার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ ছেলেমেয়েরা যদি এইভাবে নেশায় আসক্ত হয়ে যায় এবং সেই জায়গা থেকে পরবর্তীকালে তাদের জীবনের কেরিয়ারগুলো আস্তে আস্তে শেষ হতে আরম্ভ করবে। স্টুডেন্ট লাইফে এই ধরনের নেশায় আসক্ত অনেক ছেলে মেয়েদের মধ্যে এখন দেখা যাচ্ছে। ছেলে মেয়ের উভয়কেই দেখা যাচ্ছে যে নেশায় কিছু না কিছু ভাবে আসক্ত হচ্ছে। আচ্ছা স্যার, এই জিনিসগুলো কি হঠাৎ করে ছেলে মেয়েদের মধ্যে আসে, না এরও কোনো কারণ জ্যোতিষশাস্ত্রে লুকিয়ে আছে? কারণ আমরা জ্যোতিষী, আমরা তান্ত্রিক, আমরা এর বাইরে তো কোনো কথা বলতে পারবো না। আমরা আপনাদের সমস্যার কথা তুলি কেন? আমরা এই শাস্ত্রটার সম্বন্ধে ওয়াকিবল বলে। কারণ নেশায় আসক্ত প্রতিটা ছেলে মেয়ের মধ্যে কিন্তু দেখা যায় না, কিন্তু কিছু সংখ্যক ছেলে মেয়েদের মধ্যে নেশায় আসক্ত এই জায়গাটাকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই কিছু সংখ্যক, এই কথাটা কারণটা কেন, কি কারণে হচ্ছে? এই যে আমাদের প্ল্যানেটারি পজিশনের মধ্যে শুক্রের প্রভাব, এই শুক্র গ্রহটার যদি প্রভাব খুব ব্যাড এফেক্টে থাকে, তাহলে ছেলে মেয়েরা কিন্তু নেশায় আসক্ত হতে পারে। এইবার প্রশ্ন হচ্ছে, শুক্র কিভাবে কোন কোন ভাবে যদি থাকে তাহলে কি কি নেশা তার মধ্যে হতে পারে? যেমন শুক্র যদি অগ্নি রাশিতে থাকে তাহলে সেখানে সিগারেট গাঁজা খাবার মানসিকতা অনেক ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যাবে, মানে যেটা ড্রাই নেশা যেটাকে বলা হয়। যদি জলরাশির মধ্যে থাকে তাহলে মদ ওরিয়েন্টেড নেশা, যেটা তরল টাইপের যে নেশাগুলো কথা বলছি, সেই নেশাগুলো দেখতে পাওয়া যায়। আর যারা দেখবেন বায়ু রাশিতে আছে শুক্র এবং ব্যাড এফেক্টে আছে, তারা সব ধরনের নেশা, অর্থাৎ এরা কিন্তু গুটকা রিলেটেড সব ধরনের নেশা করবে, এবং পৃথ্বী রাশিতেও ঠিক তাই। তাহলে এইগুলোকে কিভাবে কাটানো সম্ভব, বা এগুলো থেকে কি ছেলে মেয়েকে বের করে আনা সম্ভব? জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রশাস্ত্র কি বলছে? হ্যাঁ, সম্ভব। শুক্রের পজিশন দেখে যদি তার প্রতিকার প্রতিবিধান ঠিকঠাক ভাবে করা যায়, তাহলে এখানে কিন্তু নেশা থেকে আস্তে আস্তে আপনার ছেলে বা মেয়েকে সরিয়ে আনা সম্ভব। কিন্তু স্যার অনেক সময় দেখা যায় স্যার নেশা তো করছে, নেশার সাথে সাথে উৎপীড়ন, মানে যেটা হচ্ছে বাড়িতে অশান্তি তৈরি করে ফেলছে। এখানে কিন্তু দেখা যাবে মঙ্গলের একটা কুপ্রভাব। এই যে কানেকশন ওয়াইজ কেন কথা বলছি, এমনি এমনি তো একটা ছেলে বা একটা মেয়ে নেশা করছে না। যদি নেশাটা যদি কারণ হয়ে দাঁড়াতো তাহলে সবাই নেশায় যুক্ত হয়ে থাকতো, কিন্তু সবাই তো নেশার সঙ্গে যুক্ত নয়। কিছু মানুষজন নেশার মধ্যে আসক্ত হয়ে পড়ছে, কারণটা হচ্ছে তার কানেকশন, তার গ্রহগত পজিশন, তার দশা অন্তর্দশা তাকে বাধ্য করিয়েছে ওই জায়গায় নিয়ে আসতে। এগুলো কি স্যার আগে থেকে বলা যেত, বা এগুলো কি আগে থেকে যদি জানা যেত, আগে থেকে প্রোটেক্ট করলে কি এই জায়গা থেকে কভার আপ করা যেত? অবশ্যই যেত, কিন্তু আমরা তো বুঝবো কি করে? আমরা ঘটনা ঘটার পর তো আমরা কোনো জ্যোতিষতান্ত্রিকের কাছে পৌঁছাই। আমরা কর্ম আজকে ভালো চলছে, কিন্তু আগামী কাল বা আগামী দিন বা আগামী বছর আমার জীবনে কেমন যাবে সেটা কিন্তু আমরা জানতে আগ্রহী নই। আমার এখন ভালো চলছে মানে আগামী বছর ভালো যাবে, কিন্তু সবার ক্ষেত্রে তো সেই একই জিনিস হয় না। কিছু না কিছু মানুষ তো সেই প্রবলেমের সম্মুখীন হয়, হওয়ার পর প্রথমে আগে নিজেরাই লড়ার চেষ্টা করে যে না, আগের বছর তো আমার এরকম যায়নি, এবছর কেন এই প্রবলেম হচ্ছে, সেখান থেকে কি করে করতে, নিশ্চয়ই আমার কোথাও ভুল আছে। সেই চেষ্টা করার পরেও কিছুটা টাইম যাওয়ার পর যখন দেখছে আর কোনো করণীয় নেই, তখন কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হচ্ছে। আজকে মানুষের জীবনের সমস্যার এইভাবেই বেড়ে চলেছে।
কারণ সঠিক জ্যোতিষ, সঠিক তান্ত্রিকের শরণাপন্ন হতে পারলে ফার্স্ট আপনারা প্রতিকার প্রতিবিধান থেকেও আগাম বার্তা জানতে পাবেন। আমি কিন্তু প্রতিকার প্রতিবিধান এই জায়গাটা কিন্তু দিই, কিন্তু তার আগে প্রেডিকশনটা করি। কেন হচ্ছে, আমার মোটিভটা কিন্তু আপনাকে প্রতিকার দিয়ে আপনার থেকে কি করে অর্থ ইনকাম করবো এটা আমার মানসিকতা নয়। জ্যোতিষশাস্ত্র এটা বলেনি, তন্ত্রশাস্ত্র এটা বলেনি। তন্ত্রশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বলছে যে আপনি সমস্যায় পড়েছেন, সমস্যার সমাধান কি করে পাবেন তার রাস্তাটা তারা বলছে, এবং আগাম বার্তা জানিয়ে দিচ্ছে এই দশা, এই অন্তর্দশা, এই রকম কানেকশনের যদি জায়গা থাকে তাহলে জাতক বা জাতিকা এই ধরনের সমস্যার সম্মুখীন আগামী দিন বা আগামী বছর বা কয়েক বছরের মধ্যে পড়তে চলেছে। এই জায়গাটা জ্যোতিষ কি কোনো ভাগ্য বিধাতা স্যার? না। তান্ত্রিক কি কোনো ভাগ্য বিধাতা? না, আমি মানি না। আমরা কেউ ভগবান নই। আমরা শাস্ত্রটাকে ওয়াকিবল করেছি, পড়েছি, জেনেছি, তারপরে আপনাদের কাছে এই জায়গাটাকে তুলে ধরার চেষ্টা করছি। এইগুলোকে আগে বুঝতে হবে। কারণ জ্যোতিষ কি আপনাকে কেউ ভাগ্য পরিবর্তন করে দেবে এটা অনেকের কাছে বলতে শুনেছি। এই জ্যোতিষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না, অপরের ভাগ্য কি পরিবর্তন করে? না, জ্যোতিষ তো ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাহলে জ্যোতিষীর কার্যকারিতার কি, তন্ত্রের কার্যকারিতাটা কি? আপনার জীবনে ভাগ্যের পরিহাস থেকে মুক্ত রাখতে পারে। এই কথাটাকে আগে ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি ভুল ট্র্যাকে চলছেন, আপনার ট্র্যাকটা ভুল, তার ফলে আপনার পরিশ্রম অনুযায়ী আপনার সাকসেস আপনার জীবনে আসছে না। কিন্তু ট্র্যাকটা যদি সঠিক হতো তাহলে আপনার পরিশ্রম অনুযায়ী আপনি সাকসেসটা সেই জায়গায় পেতেন। আজকে ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের সমস্যা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। এই জায়গাগুলোকে আগে প্রথমে বুঝতে হবে। প্রোগ্রাম শুনছি আর ভাবছি নিজের ছেলে মেয়ে একটু ভাগ্য জেনে নেব, আর ভাগ্য জেনে গেলেই আমার জীবনে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। এইটা থেকে এইবার একটু বেরিয়ে আসুন। কেন বলছি, এই 2 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টার প্রোগ্রামে আপনার ছেলের ভবিষ্যৎ বলাটা অত সহজ সাবজেক্ট নয়। হ্যাঁ, সাইকোলজি অ্যাপ্লাই করলে বলে দেওয়া যাবে। আপনি মা, আপনি মেয়ের জন্য জানতে চাইছেন, সেখানে আপনাকে প্রশ্ন করা হলো, হ্যাঁ মা তুমি কার জন্য জানতে চেয়েছো? আমি আমার মেয়ের জন্য জানতে চাইছি। মেয়ের বয়স কত মা? মেয়ের বয়স এখন 25 বছর। আচ্ছা মা, তোমার কি মেয়ের দুটো জিনিস নিয়ে প্রশ্ন, একটা কেরিয়ার আর একটা বিয়ে, ঠিক বললাম তো মা? তো আপনি ওপান্ত থেকে বলবেন হ্যাঁ ঠিক বললো। এটা কোনো জ্যোতিষ শাস্ত্রের প্রেডিকশন নয়, এটা কোনো তন্ত্রশাস্ত্রের প্রেডিকশন নয়। আপনারা উপান্ত থেকে বলেন একদম ঠিক বলে, দেখো মা তোমার জীবনে কিন্তু এখন একটু প্রবলেম দেখতে পাচ্ছি, বিয়ের ক্ষেত্রে একটু বাধা, আর তোমার কেরিয়ারের ক্ষেত্রে বাধা। বলছে হ্যাঁ বিয়েতে কিন্তু দেখাচ্ছ না, চলছে, কিন্তু কুচলে কাজ না, একটা বিয়েতে বাধা দেখতে পাচ্ছি। এই যে কথাগুলো যখন বলে আর আপনারা এর জন্য আগ্রহ প্রকাশ করেন, কি সুন্দর আপনারা ফোনে লাগিয়ে দেন যে একটু কথা বলবো। আপনার মেয়ের ভবিষ্যৎটা কি এতটাই ঠুনকো, এতটাই নর্মাল? বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন। এত অল্প শর্ট টাইমের মধ্যে এইভাবে প্রেডিকশন করাটা সম্ভব নয়। অনেক কিছু দেখার পর একটা প্রেডিকশন হয়, কিন্তু এখনকার দিনে আপনারা যাদেরকে দেখছেন এরা কেউ প্রেডিকশন করছে না। তাই আমি অনেক সময় লাইভেই বসি না। কেন লাইভে বসে আমি কি বলবো? আমি তো সেই একই জিনিসই বলবো, আর আপনারা কি বলবেন? হ্যাঁ স্যার ঠিক, একদম ঠিক, একদম ঠিক, ব্যাস আপনাদের মেয়েদের সমস্যা, ছেলেদের সমস্যা ক্লিয়ার হয়ে গেল। এইভাবে হতে পারে না। যারা সিনসিয়ার, যারা মনে করছে নিজেদের সমস্যাকে কি করে রিকভারি করব, যারা সিনসিয়ার তার ছেলে মেয়ের প্রতি, যারা মনে করছেন আমাদের জীবনে ছেলে মেয়ের কিভাবে নিজেকে রিকভারি করবে সেই জায়গাটাকে কিভাবে বুঝে উঠতে পারছি না, তারাই অবশ্যই যোগাযোগ করবেন। আমি সবার ক্ষেত্রে বলছি না, আমি সবার জন্য হতেও পারি না। কেন আমাকে অনেক মানুষের ভালো লাগতেও পারে, আবার অনেকে নাও লাগতে পারে। কেন স্পষ্ট কথায় কষ্ট নেই, আর স্পষ্ট কথা নেওয়ার মতো ক্ষমতা অনেক মানুষেরই নেই, এটা আমি জানি। কেন এই স্পষ্ট কথাটাই আপনার জীবনে গেইন করে দিয়ে যাবে, এটা কিন্তু আপনারা বুঝবেন না। বুঝবেন কখন? যখন সবকিছু হারিয়ে যাবে, যখন আপনারা 5 জায়গায় ঘুরে এসে যখন দেখবেন যে আর কিছু কার্যকারিতা হলো না, তখন এই স্পষ্ট কথা মানুষটাকে খুঁজে বেড়াবেন। কেন এরকম ধরনের মানুষ এসছে,
সারা জায়গায় ঘোরার পরে এসছে, তারপরে কার্যকারিতা পেয়েছে। নিজের ঢাক নিজে পেটাতে একদমই ভালো লাগে না। তাই তারা বুঝতে পারছেন যে হ্যাঁ, একটা জিনিস যেখানেই যান যেভাবেই যান, যাকে ভালো লাগে তার কাছে যান, আগে তাকে অতীত মেলাতে দিন, কিছু বলবেন না। অর্ধেক অ্যাস্ট্রোলজার জ্যোতিষ ওইখানেই দেখবেন সরে গেছে। তারা বলবে এত টাইম নেই, আপনি কি জন্য এসেছেন সেটা আমাকে জানান, তাহলে বুঝতে পারবেন তার কাছে প্রতিকার প্রতিবিধান করবেন কিনা। তাদের কাছে এইভাবে প্রতিকার প্রতিবিধান করে আজকে আপনারা সর্বশান্ত হয়ে গেছেন। সমস্যা কিন্তু আপনাদের মেটেনি। প্রকৃত ওয়েতে প্রকৃত মানুষের কাছে যদি পৌঁছাতে পারেন, তাহলেই একমাত্র আপনার সমস্যার সমাধান হবে, এছাড়া হবে না। আর যারা ভাবছেন প্রকৃতভাবে প্রকৃত জায়গায় গিয়ে সমস্যার সমাধান করব কিভাবে, সেটা চিন্তা ভাবনা, যাদের চিন্তা ভাবনা মাথার মধ্যে তৈরি হয়ে আছে, তাদের জন্য এই দুটো ফোন নাম্বার। তারা এই দুটো ফোন নাম্বারে অবশ্যই লোড করে রাখবেন, এবং যেখানে দেখে নিন আপনার কাছাকাছি কোথাও কোনো জায়গা আপনার কাছাকাছি আছে কিনা, সেই অনুযায়ী আপনারা বুকিং করে আসতে পারেন। যারা দূর দূরান্ত থেকে আমার অনুষ্ঠান দেখছেন কিন্তু এই মুহূর্তে আসা সম্ভব না, কিন্তু স্যার আমার জীবনে অনেক সমস্যা আছে, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে, সেটার একটা প্রসিডিওর আছে, জেনে নেবেন। কিন্তু একটা কথা, বারবার একটা কথা বলে, সিনসিয়ার ব্যক্তি, সিনসিয়ার পার্সন আমি খুব ভালোবাসি। কারণ আপনি চেষ্টা করছেন, ফল পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেটা আমি আপনাকে দেখিয়ে দেব, এবং এইখান থেকে আপনাকে সমস্যা থেকে মুক্ত করেও আনব। কিন্তু আপনি চেষ্টাই করেন না, আপনি চেষ্টা করেন না। আপনি স্বপ্নের জগতের মানুষ, স্বপ্ন দেখতে ভালোবাসেন, দেখা ভালো, কিন্তু বাস্তবতে দেখা ভালো। সেই সব ব্যক্তিদের কাছে আমার কাছে এসে কিছু পাবেন না। তাদের জন্য এত প্রোগ্রাম, এত অনুষ্ঠান আছে, তাদের কাছে গিয়ে আপনারা যেতেই পারেন, করাতেই পারেন, কিন্তু বাস্তব লোক। কেন আমি একটা জিনিস বুঝি, যে আমি কাউকে আজ পর্যন্ত জিজ্ঞেস করি না কি সমস্যা নিয়ে এসছেন, এটা আমি বাস্তব কথা বলছি। আজ পর্যন্ত দীর্ঘ 30 বছর ধরে এই প্রফেশনে থেকে একটা কথা জোর গলায় বলি, জোর গলায়, যে আমি আজ পর্যন্ত কাউকে জিজ্ঞেস করিনি কি সমস্যা নিয়ে এসছেন। সমস্যা আমি বলবো, সমাধানের রাস্তা আমিই দেখাবো। আর সেই রাস্তায় যদি আপনি হাঁটতে পারেন, কার্যকারিতা অবশ্যই পাবেন। আর আমার বংশ পরম্পরা রিলেটেড যেখানে মহাশক্তি কবচের কথা, সেখানে তো চুরি মেরা ভার। আমি তো সব বারবারই বলি, সব কবচ বারবার আমার দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরার মহাশক্তি কবচ একবার যে সমস্যার জন্য নিয়ে পড়বেন, সেখানে কার্যকারিতা হতে বাধ্য। কিন্তু তা বলে কি আপনি সব এলেই কবচ পাবেন? না, বিচার বিশ্লেষণ করে দেখে তারপর আপনাকে বলা হবে। এলেই আপনি আপনার প্রতিকার প্রতিবিধান নাও পেতে পারেন, অনেক কিছু দেখার ব্যাপার আছে। কারণ আমি মার্কেটিং করতে ভালোবাসি না, আর মার্কেটিং করি না, সোজা কথা, মার্কেটিং করি না। কারণ মার্কেটিং করে আমার কিছু অর্থ আসবে, কিন্তু মানুষের কান্নাকে বোঝাতে পারবো না। আর আমার টার্গেট হচ্ছে মানুষের কান্নাকে হাসিতে পরিণত করা। তাই দীর্ঘদিন সৎভাবে, সৎ মানসিকতা নিয়ে এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছি সুসম্মানের সাথে। কারণ বাস্তব কথা বলতে ভালোবাসি, বাস্তব কথা শুনি, আর বাস্তব কথা বলি। এই নিয়েই আজকের মতো প্রোগ্রাম শেষ করলাম। দেখা হবে আগামী দিনে আবার ঠিক এই সময়। আজকের মতো বিদায়, নমস্কার।